আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পূর্বে তাঁর দাদা আব্দুল মুতালিব ছিলেন কুরাইশদের তথা মক্কা এলাকার একছত্র নেতা। তিনি কাবা গৃহেরও প্রধান সেবক ছিলেন। দেশ বিদেশের অসংখ্য মানুষ এখানে জমায়েত হয়ে আল্লাহর ইবাদত করত। এত বড় ইবাদতখানা তখনকার দিনে পৃথিবীতে আর ছিল না। এই কাবা ঘরকে উপলক্ষ করে বছরে দুবার এখানে মেলা বসত। সে মেলায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হতো। দেশ বিদেশ থেকে রাজা বাদশাহ, আমির ওমারাগণ ও হাজার হাজার সাধারণ মানুষ পুণ্যের আশায় এ মেলায় হাজির হতো। আব্দুল মোতালেব ছিলেন এ সমস্ত অনুষ্ঠানাদির পরিচালক ও নিয়ন্ত্রণকারী। দেশ বিদেশি রাজা বাদশাগণ এখানে এসে তাঁর সাথে সাক্ষাৎ করা ও তার দোয়া নেওয়া অত্যন্ত সওয়াবের কাজ বলে মনে করত। তাই মেলার সময় আব্দুল মোতালেবের চতুর্পাশে অসংখ্য মানুষের ভিড় থাকত। টাকা পয়সা, ফলমূল ও কাপড় চোপড় ইত্যাদি হাদিয়া হিসেবে তাকে প্রদান করা হতো। ইয়েমেন দেশের শাসক আব্রাহা আশরাফ ছিল তখনকার প্রতিষ্ঠিত রাজাদের মধ্যে অন্যতম। সে ছিল উচ্চাভিলাষী। সে প্রতি বছর মক্কার মেলায় এসে বিরাট জাঁকজমক, আনন্দ উৎসব দেখে ও মক্কাবাসীদের অর্থনৈতিক সুযোগ লাভ এবং মর্যাদা অধিকারের কথা ভেবে বেসামাল হয়ে পড়ল। মক্কায় না আছে কোনো রাজা বাদশাহের অবস্থান, না আছে ধন দৌলতে প্রাচুর্য। শুধু একজন সাধারণ সর্দারের নেতৃত্বে এত বড় জনসমাবেশ ও এত মানুষের ভক্তি ও শ্রদ্ধা লাভের পদ্ধতিটা তার নিকট খুবই অসহনীয় হয়ে পড়ল। তাই সে দীর্ঘদিন ধরে তার দেশে এ ধরনের একটি ইবাদতখানা তৈরি করে সমাবেশ সৃষ্টির কথা ভাবছিল। তারপর সে তার দেশে একটি মনোরম শহরে কাবা ঘরের মতো একটি ইবাদতখানা তৈরি করল এবং বছরে একবার মেলা অনুষ্ঠানের ব্যবস্থা করল। তারপর সে দেশ বিদেশে তার এবাদতের মর্যাদা সম্বন্ধে ফলাও করে অনেক কথা জানিয়ে দিল। নির্দিষ্ট একটি তারিখে মেলা বসার কথাও প্রচার করতে আরম্ভ করল। বিদেশি রাজা বাদশারাও আমির ওমরাগণকে দাওয়াত দিল। মক্কা এলাকায় এ প্রচার কার্য খুবই জোরদার করল। প্রথম বছর আব্রাহার এবাদতগাহ ও মেলা দর্শনের নিমিত্ত মানুষের মনে উৎসাহের সৃষ্টি হলো। তাই নির্দিষ্ট তারিখে আব্রাহার মেলায় বহু লোক জমায়েত হলো, কিন্তু হাদিয়া তোহফা প্রদানের কোনো নমুনা পরিলক্ষিত হলো না। আব্রাহা জনসমাবেশ দেখে খুব খুশি হলো। সে মনে মনে ভাবল, ক্রমে ক্রমে তার এবাদতগাহ জনসমর্থন লাভ করবে এবং আগামীতে আরও জনসমাবেশ হবে, পরে হাদিয়া তোহফা আসবে। দ্বিতীয় বছর সেখানে আর তেমন লোকজনের উপস্থিতি দেখা গেল না। তাই আব্রাহা এটাকে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে সকল রকম প্রচেষ্টা আরম্ভ করল। সেখানে জনসাধারণের সুযোগ সুবিধার জন্য অনেক অর্থ ব্যয় করল, অনেক অট্টালিকা নির্মাণ করল, সর্বসাধারণের আপ্যায়নের ভালো ব্যবস্থা করা হলো। দেশ বিদেশি আমির ওমারাদের জন্য বিভিন্ন রকম বিলাসবহুল বাসস্থান তৈরি করা হলো। আরও অনেক রকম প্রলোভন জাতীয় ব্যবস্থাদি সম্পন্ন করা হলো। কিন্তু দুঃখের বিষয়, তৃতীয় বছর জনসমাগম আরও কমে গেল। তখন আব্রাহা খুবই নিরুৎসাহ হলো। এবাদতগাহের অনেক কর্মচারী বিদায় হয়ে গেল। এক সময় একজন কুরাইশ বংশীয় লোক এসে নিজের পরিচয় গোপন করে আব্রাহার নিকট তার এবাদতগাহের খেদমতগার হিসেবে থাকার আবেদন জানালো। আব্রাহা তার বেতন ভাতা সম্বন্ধে প্রশ্ন করলে সে জানালো তার থাকা খাওয়ার ব্যবস্থা হলেই চলবে। সে একমাত্র পরকালের মুক্তির জন্য এখানে বসবাসের নিয়ত করে এসেছে। আব্রাহা দেখল এতটা মন প্রাণ নিয়ে আসা লোকটিকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না, তাই তাকে সেখানকার ঝাড়ুদার হিসেবে নিযুক্ত করল। লোকটি নিয়মিত এবাদতগাহের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করে এবং আব্রাহার ব্যক্তিগত খেদমতেও বেশ সময় দান করে। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে লোকটি সেখানে বেশ বিশ্বস্ততা অর্জন করল। তখন তার নিকট ইবাদতগাহের চাবি প্রদান করা হলো। লোকটি প্রকাশ্যে একজন নিষ্ঠাবান ও ধার্মিক হিসেবে চিহ্নিত হলো। দীর্ঘদিন এইভাবে অতিবাহিত হওয়ার পর একদা রাত্রিবেলায় লোকটি ইবাদতগাহে ঢুকে দেবদেবীদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়িয়ে দিল এবং দেবদেবীদেরকে যে সমস্ত স্বর্ণালঙ্কার পরিধান করানো হয়েছিল তা জমা করে থলে ভর্তি করল। তারপর মলত্যাগ করে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেল। পরের দিন এবাদতগাহের অন্যান্য সেবকেরা এবাদতগাহের মূর্তিদের অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে আব্রাহা বাদশাকে জানালো। আব্রাহা তখন নিজে এবাদতগাহে এসে অবস্থা দেখে ভীষণ ক্রুদ্ধ হলো এবং প্রধান সেবককে খুঁজে বের করার জন্য লোক লাগিয়ে দিল। দিনভর তারা সর্বত্র খোঁজ খবর নিল, কিন্তু প্রধান সেবককে কোথাও পাওয়া গেল না। সন্ধ্যাবেলায় সমস্ত লোকজনেরা এসে প্রধান সেবকের খোঁজ পাওয়া গেল না বলে জানিয়ে দিল। আব্রাহা বাদশাহ তখন চিন্তাভাবনা করে দেখল এ কাজ নিশ্চয় মক্কাবাসীরা ষড়যন্ত্র করে করেছে। তাই আব্রাহা ক্রুদ্ধ মেজাজে ঘোষণা দিল অচিরে মক্কার কাবাগৃহ ধ্বংস করতে হবে। পরের দিন বাদশাহ আব্রাহা তখন সেনাবাহিনী প্রধানকে খবর দিয়ে বলল
তুমি তোমার সৈন্য সামন্ত সহ 3 দিনের মধ্যে প্রস্তুতি নাও। চতুর্থ দিনে আমরা মক্কার কাবা গৃহ ধ্বংস করার অভিযান শুরু করব। খাদ্য খাদক ও অস্ত্রশস্ত্র সম্পূর্ণ জোগাড় করে কমপক্ষে 1 লাখ সৈন্য নিয়ে আমরা এ অভিযানে অবতীর্ণ হব। যতগুলি হাতি আমার রাজ্যে আছে তা আগামী দিনের মধ্যে সংগ্রহ করো এবং তাতে আমার মন্ত্রী পরিষদ ও সশস্ত্র বাহিনী থাকবে। বাকি সৈন্যদের সকলে যেন অশ্বারোহী সৈন্যদলের সদস্য হয়। পদাতিক বা সৈন্যবাহিনীর সৈন্যদেরকে এই অভিযানে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বাদশার আদেশ শুনে প্রধান সেনাপতি জি হুজুর বলে চলে গেল। সৈন্যদের মাঝে গিয়ে বাদশার হুকুম অনুসারে যোগ্য সেনাদেরকে বেছে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 1 মাস 21 দিন পূর্বে আব্রাহা তখন সসৈন্যে কাবা ধ্বংসের উদ্দেশ্যে যাত্রা করল। বিরাট হাতির বহর সম্মুখে, পেছনে ছিল অশ্বারোহী সৈন্য ব্যাটালিয়ন। তাদের সৈন্য সংখ্যা ছিল মোট 7,000। পথিমধ্যে তার নিজস্ব কতক লোক এ অভিযানে অগ্রসর না হওয়ার জন্য অনুরোধ করল। আব্রাহা এ সমস্ত বাধা প্রদানকারীদেরকে হত্যা করল। তার মেজাজ ছিল অত্যন্ত ক্ষিপ্ত, তাই তার কাজে বাধাদানকারী লোকেরা তার নিজস্ব হওয়া সত্ত্বেও তাদেরকে রেহাই দেয়নি। আব্রাহা তখন বিশাল সেনাবাহিনী নিয়ে দ্রুত মক্কা নগরীতে পৌঁছালো এবং কাবা গৃহের কিছু দূরে শিবির স্থাপন করে শত্রু দলের প্রতিক্রিয়া উপলব্ধি করার আশায় রইল। কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। তারপর দিনের শেষে কুরাইশদের একজন দূত এসে আব্রাহাকে জানালো যে মক্কার সর্বজন পূজ্য নেতা আব্দুল মোতাল্লেব তার সঙ্গে দেখা করতে আগ্রহী। আব্রাহা এ খবর শুনে ভাবল হয়তো তাকে তার অভিযানের তৎপরতা বন্ধ করার অনুরোধ নিয়ে আব্দুল মোতাল্লেব তার নিকট দেখা করতে যাচ্ছে। আব্রাহা তখন এ বিষয়টি খুব গুরুত্ব সহকারে না ভেবে দূতকে বলে দিল, হ্যাঁ, তাকে এখানে আসতে বলো। দূত তখন ফিরে এসে আব্দুল মোতাল্লেবকে আব্রাহার মন্তব্য জানালো। আব্দুল মোতাল্লেব তখন দূতসহ রওনা করলেন। দূত তখন বলল, হুজুর, আপনি মক্কার সর্বজন পূজ্য নেতা। আপনি আজকে যে শক্তিশালী আব্রাহা বাদশার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাই আপনার সঙ্গে অত্যন্ত 2000 লোক থাকা উচিত। আপনি একাকী গেলে খুবই হালকা দেখায়। আব্দুল মোতাল্লেব তখন বললেন, আমি কাবা গৃহ রক্ষার কোনো প্রস্তাব নিয়ে তার নিকট যাচ্ছি না। আমি তার দেশের কতিপয় লোকের বিরুদ্ধে একটি অভিযোগ পেশ করার জন্য যাচ্ছি। অতএব এক্ষেত্রে আমার একাকী যাওয়াই বাঞ্ছনীয়। দূত তখন আর কোনো প্রতিবাদ না করে তার সঙ্গে চলল। কিছুক্ষণের মধ্যে তারা গিয়ে আব্রাহার বিশাল বাহিনীর সম্মুখীন হলো। আব্দুল মোতাল্লেবকে তারা একাকী দেখে অবাক হলো এবং অতি সহজেই আব্রাহার সামনে নিয়ে তাকে হাজির করানো হলো। আব্রাহা প্রথমে তাকে জিজ্ঞেস করল, আপনি কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? আব্দুল মোতাল্লেব বললেন, আমি আপনার দরবারে একটি নালিশ পেশ করার জন্য এসেছি। গত বছর আপনার দেশের কিছু লোক কাবা জিয়ারতের নাম দিয়ে এখানে এসে আমাদের দেশ থেকে 100 উট চুরি করে নিয়ে গেছে। এতে আমার দেশের অনেক লোক খুব বিপদগ্রস্ত হয়ে পড়েছে। এখন আমি সেই উটগুলি ফেরত পাওয়ার জন্য আপনার নিকট আবেদন করছি। আব্রাহা তখন আব্দুল মোতাল্লেবের কথা শুনে বলল, আপনার আর কিছু বলার আছে? আব্দুল মোতাল্লেব বললেন, না, আমার আর কিছু বলার নেই। আব্রাহা তখন বলল, আমি রাজধানীতে ফিরে সেই 100 উট ফেরত দেওয়ার ব্যবস্থা করব। আজকে আপনার আগমন সম্বন্ধে আমার ধারণা ছিল আপনি আমাকে কাবা গৃহ ধ্বংস করার পরিকল্পনা বন্ধ করার অনুরোধ করবেন। আব্দুল মোতাল্লিব বললেন, কাবা গৃহ হল মহান আল্লাহ তাআলার, তাই সেটি রক্ষা করার জন্য তিনি যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। সে বিষয়ে আমরা অযথা ভেবেচিন্তে কেন হয়রান হব? এ গৃহ যদি সঠিক আল্লাহ তাআলার হয়ে থাকে তবে তা রক্ষার ব্যবস্থাও তিনিই করবেন। আর যদি এ গৃহ আল্লাহ তাআলার না হয়ে থাকে তবে ধ্বংস হলে তাতে আমাদের কিছু যায় আসে না। এ বিষয়ে অযথা বাক্য ব্যয় করে আপনার সময় নষ্ট করব না। তাই সংক্ষেপে আব্দুল মোতাল্লেব সেখান থেকে বিদায় নিলেন। আব্দুল মোতাল্লেব সেখান থেকে ফিরে এসে কাবা গৃহের সামনে দাঁড়িয়ে বললেন, হে রহমানুর রাহিম, যদিও আজকে কাবা গৃহে মূর্তি রেখে অপবিত্র করা হয়েছে, তবুও এ গৃহ তোমারই এক দোস্ত তোমার নির্দেশক্রমে এ ঘরের নির্মাণ কার্য সমাধা করেছেন। সে থেকে মানুষ এ ঘরকে পবিত্র বলে জানে এবং এটাকে উপলক্ষ করে ইবাদত বন্দিকে করে থাকে। আজকে এ ঘর এক বিরাট হুমকির সম্মুখীন। আমাদের এমন কোনো শক্তি নেই যা দ্বারা বিশাল শত্রু বাহিনীর মোকাবেলা করে এ ঘরকে রক্ষা করব। অতএব তুমি তোমার অসীম কুদরত দ্বারা পবিত্র ঘরকে রক্ষা করো। এই দোয়া করে তিনি চোখের 2 ফোঁটা পানি ফেললেন। আব্দুল মোতাল্লেবের এ দোয়া আরশে আজিমে পর্যন্ত পৌঁছে গেল। ওদিকে আব্রাহা তখন তার বিশাল সৈন্যদলকে সম্মুখে অগ্রসর হওয়ার জন্য হুকুম দিল। সৈন্যরা তখন প্রস্তুত হয়ে তাদের হস্তি ও অশ্ব সম্মুখে পরিচালনার উদ্যোগ নিল।
কিন্তু হাতি ও অশ্বগুলো সম্মুখের দিকে অগ্রসর হলো না। তখন ওদেরকে লোহার রড দ্বারা প্রহার করা হলো। পশুগুলি প্রহারের যন্ত্রণা সহ্য না করতে পেরে এদিক সেদিক দৌড়াতে আরম্ভ করল। সেনাপ্রধান তখন পশু নিয়ন্ত্রণের জন্য অনেক চেষ্টা করল, কিন্তু কিছুতেই কিছু হলো না। ওরা এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করল। এভাবে দীর্ঘ সময় চেষ্টা করার পরে বাদশাহ আব্রাহা তখন সৈন্যদের হুকুম দিয়ে সেনাবাহিনীর সকল লোকেরা পায়ে হেঁটে কাবা গৃহের নিকট যায়। এই উদ্বেগ নিয়ে যখন তারা পথ চলতে আরম্ভ করল, তখন দেখা গেল আকাশের উত্তর দিক থেকে কালো হয়ে এক বিরাট মেঘমালা দ্রুত এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে অনেক সৈন্য ভীত হয়ে পড়ল। অনেকে আসমানি গজব আসছে বলে ধারণা করতে লাগলো। এর মধ্যে মেঘমালা সৈন্যবাহিনীর মাথার উপর এসে গেল। ক্ষণিকের মধ্যে আকাশ থেকে বৃষ্টির ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র পাথর বর্ষিত হতে আরম্ভ করল। বিক্ষিপ্তভাবে আকাশ থেকে এত পাথর বর্ষণ আরম্ভ হলো যাতে সেনাবাহিনীর কেউ পাথর থেকে রেহাই পেল না। পাথরগুলি ছিল অতি ক্ষুদ্র, কিন্তু সেগুলো এত শক্তিশালী ছিল যে সেনাদের মাথায় পড়ে শরীর ভেদ করে গুহদ্বার থেকে বেরিয়ে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুবরণ করতে লাগলো। আব্রাহা এ কঠিন অবস্থা দেখে দ্রুত ছুটে গিয়ে এক মক্কাবাসীর ঘরে আশ্রয় নিল। হাতি ও অশ্বগুলো পূর্বেই ছুটে গিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছিল। আকাশে যে মেঘমালা দেখা গিয়েছিল সেটা প্রকৃতপক্ষে কোনো মেঘ ছিল না, ক্ষুদ্র ক্ষুদ্র এক প্রকার পাখির ঝাঁক। সমুদ্র থেকে এ পাখিগুলি মুখে ও দু পায়ে 3 টুকরা ক্ষুদ্র পাথর নিয়ে আব্রাহার সৈন্যদেরকে আক্রমণ করেছিল। এরা ছিল আল্লাহ তাআলার খাস সেনাবাহিনী। কাবা গৃহ রক্ষা করার জন্য আল্লাহ তাআলার কোনো শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করার প্রয়োজন হয়নি। অতি ক্ষুদ্র পাখি দ্বারা আব্রাহার বিশাল সৈন্যবাহিনীকে চিবান মাছের ন্যায় ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। কোরআনুল কারিমে সূরা আল-ফিলে এ সত্যটিকে অলৌকিক বর্ণনার পদ্ধতির সাথে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন? তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি এবং তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন? সে পাখিরা তাদের উপর প্রস্তরসমূহ নিক্ষেপ করে, অতঃপর তিনি ওদেরকে ভক্ষিত ভুসির মতো করে দিলেন। সূরা ফিল। পাখির সংখ্যা সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায় না, তবে পাখিগুলি ছিল এক নতুন জাতের। এ ধরনের পাখি কেউ কোনো দিন দেখেনি এবং আকাশকে অন্ধকারাচ্ছন্ন করে এর কত লক্ষ কোটি এসেছিল তা কারোর জানা ছিল না। একজন সৈন্যের শরীরে একাধিক পাথর বর্ষিত হয়েছিল। কোনো পাথর কারোর শরীরের মধ্যে আটকে ছিল না। সব পাথর শরীরের যেখানে পড়েছে সেখান থেকে শরীর ভেদ করে বেরিয়ে পড়েছে, ঠিক বন্দুকের গুলির মতো। কতিপয় লেখকের বর্ণনা মতে জানা যায় আব্রাহার বাহন হস্তি ও অশ্বগুলি পাথরের আঘাত থেকে রেহাই পায়নি। সেগুলিও মানুষের ন্যায় ওখানে মৃত্যুবরণ করেছে। অবশেষে আব্রাহা ভীত সন্ত্রস্ত অবস্থায় যে ঘরে অবস্থান করেছিল, হঠাৎ সেখানে একটি পাখি ঢুকে তার মাথার উপর 3 টুকরা পাথর নিক্ষেপ করে চলে যায়। অভিশপ্ত আব্রাহা সে পাথরের আঘাতে সেখানেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে।